সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাসনাইন পারভেজ। সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাসনাইন পারভেজ 1998 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে তিনি 38 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাসনাইন পারভেজ ইডিআরসি প্রশিক্ষণ ব্যাটালিয়নে ড্রিল প্রশিক্ষক এবং ড্রিল রেশিও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন। তিনি 9 ইস্ট বেঙ্গলের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান ব্যান্ড 6-এর সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাসনাইন পারভেজ ফরমেশন অ্যাড হক বিদ্যুৎ ট্রেনিং সেন্টারে ড্রিল রেশিও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত স্থিতি সাময়িক নিয়মে এই বলের ধ্বনির মাধ্যমে আজকের প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হলো। আজকের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ প্যারেডে সর্বমোট 12টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করছে। সুধী মণ্ডলী,
মাঠের উত্তর দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ফরমেশন এবং রিক্রুট ট্রেনিং সেন্টারের ঐতিহ্যবাহী বাদক দল। এর নেতৃত্বে রয়েছেন ওয়ার্ল্ড অফিসার মোহাম্মদ ইলিয়াস। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার থেকে 13 নভেম্বর 1997 সালে সামরিক মৌলিক প্রশিক্ষণ শেষে সেনা সদর ব্যান্ড কোম্পানিতে যোগদান করেন। তিনি 2011 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সুদানে ব্যান্ড 6 সালে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্মি স্কুল অফ মিউজিকে জেসি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। পথের তালে তালে সুগভীর আত্মপ্রত্যয় নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে একদল নবীন সেনা। ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিতরণ। বাহুর ছন্দময় আন্দোলনের প্রকাশ পাচ্ছে শৃঙ্খলার উচ্চমান, চোখ মুখে রয়েছে হিমাদ্রির ন্যায় মনোবল আর দৃঢ় সংকল্পের ছাপ। ওরা ঝঞ্ঝার মতো উদ্দাম, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা প্রকৃতির মতো সচ্ছল, ওরা আকাশের মতো বাধাহীন, ওরা মনুসঞ্চার নির্ভীক, বন্দরহীন, জন্ম স্বাধীন, চিত্তমুক্ত সচেতন। এগিয়ে আসছে ওরা ভিড় করতে, ওরা সাগরের মাঝে এক ঝাঁক সুদক্ষ, সাহসী ও বিশ্বস্ত কান্ডারি। ওরা চিরচঞ্চল মুক্তি পাগল সৈনিক, গর্বিত লক্ষ্যে উন্নত শিরে এগিয়ে আসছে কুচকাওয়াজ ময়দানে। ওরা নির্ভীক, ওরা বিরাহীন, ওরা অকুত ভয় বীর সেনানী। মার্চিং এর ধারাবাহিকতায় 1, 2 ও 3 নম্বর কন্টিজেন্টে গনি কোম্পানি, 4, 5 ও 6 নম্বর কন্টিজেন্টে ওসমানী কোম্পানি, 7, 8 ও 9 নম্বর কন্টিজেন্টে মোস্তফা কোম্পানি এবং 10, 11 ও 12 নম্বর কন্টিজেন্টে হামিদ কোম্পানি। দিচ্ছি না এদিকে আসবে না সামান্য সুবিধি
মাঠের উত্তর দিক থেকে প্রবেশ করছে আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন নাফিস ইমতিয়াজ উৎস। প্যারেডের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ক্যাপ্টেন নাফিস ইমতিয়াজ উৎস এগিয়ে যাচ্ছেন। মণ্ডলী এইমাত্র প্যারেড সিনিয়র ওয়ার্ড অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন। সম্মানিত সুধী, আজকের প্যারেডে প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন নাফিস ইমতিয়াজ উৎস। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 27 ডিসেম্বর 2017 সালে 75তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশনের পর তিনি 56 পুলিশ বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সেখানে তিনি বিভিন্ন সময় সাপোর্ট প্লাটুন কমান্ডার, কোয়ার্টার মাস্টার এবং কোম্পানি উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন। ক্যাপ্টেন নাফিস ইমতিয়াজ উৎস গত 8 মে 2024 তারিখ হতে অর্থ প্রতিষ্ঠানের অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং অদ্যবধি এক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। Contingent commanders, আজকের কন্টিনজেন্ট কমান্ডার হলেন 1 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মোহাম্মদ সাকির হুসাইন গনি কোম্পানি, 2 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মীর ফারহাদ গনি কোম্পানি, 3 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট নাসির উদ্দিন গনি কোম্পানি, 4 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মোহাম্মদ অনিক খন্দকার উসমানী কোম্পানি, 5 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট হাফিজুল ইসলাম উসমানী কোম্পানি, 6 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মোহাম্মদ শাহরিয়ার ইসলাম উসমানী কোম্পানি, 7 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট সাব্বির হোসেন মোস্তফা কোম্পানি, 8 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মোহাম্মদ সিয়াম মোস্তফা কোম্পানি, 9 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট সাজিদুর রহমান মোস্তফা কোম্পানি, 10 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট মোহাম্মদ রাব্বি মিয়া হামিদ কোম্পানি, 11 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট হাবিব হুসাইন হামিদ কোম্পানি, 12 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার রিক্রুট রিয়াদুল ইসলাম হামিদ কোম্পানি। শুধু দর্শক, কন্টিনজেন্ট কমান্ডারগণ তাদের নিজ নিজ কন্টিনজেন্টের সম্মুখে অবস্থান গ্রহণ করছেন। Shot!
সুষমন্ডল এইমাত্র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন মেজর আব্দুল আল মামুন ওআইসি ফরমেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টার। সুষমন্ডল এইমাত্র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন মেজর সাইফ আজাদ খান কোম্পানি অধিনায়ক মোস্তফা কোম্পানি। তাকে অভ্যর্থনা জানালেন মেজর আব্দুল্লাহ আল মামুন ওআইসি ফরমেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টার। সম্মানিত সুধী, অভিবাদন মঞ্চের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে প্যারেডের প্যারেড কমান্ডার মেজর ফয়সাল আহমেদ মোহাম্মদ তারেক টিএসসি প্যারেডের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এগিয়ে আসছেন। আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর ফয়সাল আহমেদ মোহাম্মদ তারেক টিএসসি। মেজর ফয়সাল আহমেদ মোহাম্মদ তারেক টিএসসি 24 ডিসেম্বর 2009 সালে 61তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন।
কমিশনের পর তিনি 29 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সেখানে তিনি বিভিন্ন সময় সাপোর্ট প্লাটুন কমান্ডার, অ্যাডজুটেন্ট, কোয়ার্টারমাস্টার, কোম্পানি অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের মতো দুঃসাহসী অভিযানে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষক শ্রেণী খ হিসেবে এসআইসিতে অস্ত্র ও রণকৌশল শাখায় ভিন্ন ভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিগত বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে অংশগ্রহণ করেন। মেজর ফয়সাল আহমেদ মোহাম্মদ তারেক পিএসপি গত 30 নভেম্বর 2023 তারিখ হতে অদ্যাবধি অত্যন্ত নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধীমণ্ডলী, জাতীয় পতাকাবাহী দল প্যারেড গ্রাউন্ডে প্রবেশের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি এবং ইউনিফর্ম পরিহিতের সকলকে সেলুট প্রদান করার জন্য অনুরোধ করছি। জাতীয় পতাকাবাহী দল উত্তর দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ঐতিহ্যবাহী পতাকাবাহী দল। আজকের প্যারেডে পতাকাবাহী দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ওয়ার্ল্ড অফিসার মোহাম্মদ আব্দুল জলিল। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের পতাকা বহন করছেন কর্পোরাল মোহাম্মদ ইমান আলী এবং 24 পদাতিক ডিভিশনের পতাকা বহন করছেন কর্পোরাল মোহাম্মদ মনির শিকদার। হারিয়ে গেলে তো আগে উপস্থিত সুধী, প্যারেড এখন প্রধান অতিথির আগমনের অপেক্ষায়। আজকের মনোজ্ঞ অনুষ্ঠানের প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল বাশার, পিবিজিএমএস পিএসসি, প্রধান প্রশিক্ষক, ফরমেশন অ্যাডভোকেট ট্রেনিং সেন্টার।
সব থাকে ঠিক আছে। সম্মানিত সুধী, ফ্যানফেয়ারে ধ্বনিত হচ্ছে প্রধান অতিথির আগমনের বার্তা। সম্মানিত সুধী, এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা সবাই গাড়ির সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। সুধী মণ্ডলী, প্রধান অতিথি এইমাত্র অভিবাদন মঞ্চের সামনে এসে পৌঁছলেন। তাকে অভ্যর্থনা জানালেন মেজর আব্দুল্লাহ আল মামুন, ওআইটি ফরমেশন অ্যান্ড রিক্রুট ট্রেনিং ইনস্টিটিউট, এবং মেজর সাইদ সাজ্জাদ খান, কোম্পানি অধিনায়ক, মোস্তফা কোম্পানি। ব্যাচ কমান্ডার আজকের প্রধান অতিথিকে সশস্ত্র সালামের মাধ্যমে অভিবাদন জানালেন। সুধীবৃন্দ, প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন। দুর্যোগ ইনাদের মধ্য দিয়ে প্যারেড কমান্ডার এখন
প্রধান অতিথিকে নিয়ে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শনের জন্য অগ্রসর হচ্ছে। তার সাথে রয়েছেন মেজর আব্দুল্লাহ আল মামুন ওআইসি ফরমেশন এন্ড হাব রিভিউ ট্রেনিং সেন্টার। মন্ডলী, এইমাত্র সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন শেষ করলেন প্রধান অতিথি। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক আস্থা ও সংকল্পের অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, ওরা কখনো সংকোচে হবে না প্রিয়মান, সংকটে হবে না সন্ত্রস্ত। বন্ধু, তোমার সারো উদ্বেগ সুদীপ্ত করো চিত্ত, বাংলার মাটির দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। মূল শত্রুকে হানো শত্রুকে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিন্ন। আমাদের নবীন সৈনিকেরা দেশের কাজে সদা প্রস্তুত থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ স্যার। সমাজে অনুষ্ঠান শুরু করার জন্য আপনার অনুমতি আছে স্যার। উপস্থিত শুনে প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন। থেকে
সুধী মণ্ডল, শপথবাণী উচ্চারণের পূর্বে নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করছে রিক্রুটগণ। মুসলিম রিক্রুটদের জন্য পবিত্র কোরআন শরীফ হাতে এগিয়ে যাচ্ছে ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সাইফুল ইসলাম। সনাতন ধর্মাবলম্বী রিক্রুটদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছেন সনাতন ধর্মের পুরোহিত শ্রী সমর কুমার বিশ্বাস। নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ স্পর্শের পরপরই নতুনভাবে মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে হাত নামিয়ে দিচ্ছে রিক্রুটগণ। ওরা এখন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতবদ্ধ। ওদের সকলের একই আদর্শ, আমরা সবাই সত্য ও ন্যায়ে উজ্জ্বল পথে চলব, আমরা সবাই স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় জ্বলব। ওরা মুসলিম, ওরা হিন্দু, দেশের সেবায় প্রতি ওরা এক বাংলা মায়ের সন্তান। ওরা সাহসী, ওরা দীপ্ত, ওরা বীর। শত্রুর কাছে হারবে না ওরা, নবে না আসি। ওরাই তো সতেজ, ওরাই উজ্জ্বল, ওরাই তরুণ। দেশের দলে প্রাণ দিলে রাতে বিজয় অরুণ। হে বীর সৈনিকগণ, এই শপথ গ্রহণের পবিত্র ক্ষণে তোমাদের জানাই রক্তিম অভিবাদন। সম্য শক্তি, ক্ষিপ্রতা এবং দুর্জয় দুরন্ত নির্ভীক এই বাণী তোমাদের চেতনায় গ্রথিত হোক। বড়বীর, বড় উন্নতম মসি, শ্রীনিহারি আমার ওই নতশির, ওই শিখর হিমাদ্রি। বড়বীর, মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ফুলক তুলক ফলক ভেদিয়া, খোদার আসন আরশে দিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। বড়বীর, বড় চির উন্নতম মসি। ওখানে দুটো ক্যামেরা আছে না ভিডিওর, ওখানে ওইদিকে একটা নিতে হবে, এদিকে একটা নিতে হবে। সুধী মণ্ডল, এগিয়ে আসছে পতাকাবাহী দল। এই পতাকা সমূহকে সামনে রেখে রিক্রুট বৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথবাণী। সুধী মণ্ডলী, এখন শপথ পাঠ করাবেন মেজর আব্দুল্লাহ আল মামুন, ওআইডি কমিশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টার। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাসতা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বাসতার সাথে পালন করিব এবং আমার প্রতি জলস্থল ও আকাশ পথে সেখানেই যাইবার আদেশ করা হইলে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও
আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক। হে নবীন সৈনিকবৃন্দ, পদাতিক পরিবারে তোমাদের জানাই সুস্বাগত। সুধীমণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করবেন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিয়ে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট, ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। সূরা নিসা আয়াত 59। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবীণ সৈনিকদের সাথে পতাকা দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে একদল প্রবীণ সৈনিক। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করল নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং
দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করলো তারা। এ এক বিরল সম্মান। এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। সম্মানিত অতিথিবৃন্দ, শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি রিক্রুট প্রশিক্ষণ ব্যাচে ড্রিল, শরীরচর্চা, ফায়ারিং এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠ হিসেবে 4 জনকে এবং সার্বিক বিবেচনায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রথম 3 জনকে মোট 7টি পুরস্কার প্রদান করা হয়।
রিক্রুট ব্যাচ 2024-এ জিডিএ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ অনিক খন্দকার উসমানী কোম্পানি। শরীর চর্চায় এবং পায়ে নিয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ গালিব হোসেন গনি কোম্পানি। সামরিক বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ রিয়াদ হোসেন উসমানী কোম্পানি। রিক্রুট ব্যাচ 2024-এ শারীরিকভাবে শ্রেষ্ঠ 3 জন রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ সাদিক হোসেন উসমানী কোম্পানি। নবীন সৈনিক মোহাম্মদ গালিব হোসেন গনি কোম্পানি এবং নবীন সৈনিক মোহাম্মদ আবু সাইদ উসমানী কোম্পানি। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সম্মানিত প্রধান অতিথি রিক্রুট ব্যাচ 2024-এ ডিএনএ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ অনিক খন্দকার উসমানী কোম্পানি। শরীরচর্চায় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ গালিব হোসেন এবং ফায়ারিংয়ে সারা বছর শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ফায়ারিংয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ গালিব হোসেন গনি কোম্পানি। সামরিক বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ রিয়াদ হোসেন উসমানী কোম্পানি। রিক্রুট ব্যাচ 2024-এ শারীরিকভাবে তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ সাদিক হোসেন উসমানী কোম্পানি। রিক্রুট ব্যাচ 2024-এ শারীরিকভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ গালিব হোসেন গনি কোম্পানি।
রিক্রুট ব্যাচ 2024-এ সার্বিকভাবে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক মোহাম্মদ আবু সাইদ ওসমানী কোম্পানি। এইমাত্র শেষ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি রিক্রুট ব্যাচ 2024-এ শ্রেষ্ঠ রিক্রুটদের মাঝে রিক্রুট ট্রফি প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ 2024-এ মোট 758 জন রিক্রুট প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধীনস্থ ইউনিট সমূহে 467 জন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনস্থ ইউনিট সমূহে 291 জন যোগদান করবে। এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভদ্র মহিলাগণ, অফিসার্স, জেসিওস, অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ, বিভিন্ন স্থান হতে আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপ্তকারী 2024 ব্যাচের প্রিয় নবীন সৈনিকগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। হেমন্তের এই রৌদ্রোজ্জ্বল সকালবেলায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টার হতে পদাতিক বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 2024 ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। দীর্ঘ 36 সপ্তাহের কঠোর পরিশ্রমের পর তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক রেজিমেন্ট এবং একজন গর্বিত সৈনিকে পরিণত হতে যাচ্ছ। এই শুভলগ্নে আমি মাননীয় সেনাবাহিনী প্রধান, জিওসি 24 পদাতিক ডিভিশন এবং পদাতিক রেজিমেন্টের সকল সদস্যদের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, এই বিশেষ দিনে আমি স্মরণ করছি সেই সকল বীর শহীদদের যাদের আত্মত্যাগে আজ আমরা পেয়েছি মহান স্বাধীনতা ও স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এছাড়াও স্মরণ করছি দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ও আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের ভিত রচিত ও সুদৃঢ় হয়েছেন। স্মরণ করছি পদাতিক বাহিনীর বীর শহীদদের যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মদান করেছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পদাতিক রেজিমেন্টের গৌরব গাথা ইতিহাস বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যের প্রতীক।
এই রেজিমেন্টের সদস্যরা ছিল মহান স্বাধীনতা যুদ্ধের মূল চালিকা শক্তি এবং এই রেজিমেন্টকে কেন্দ্র করেই আমাদের সেনাবাহিনী সংগঠিত হয়েছে। এই বিশেষ দিনে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের উদ্যম এবং নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের ভিত রচনা করা হয়েছে। স্মরণ করছি এই রেজিমেন্টের সকল বীর শহীদদের, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আত্মদান করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের 2 জন বীরশ্রেষ্ঠ, 7 জন 37 জন বীর উত্তম, 85 জন বীর বিক্রম এবং 208 জন বীর প্রতীক পদে ভূষিত হয়েছেন, যা এই রেজিমেন্টের জন্য অত্যন্ত গৌরব এবং সম্মানের বিষয়। এই রেজিমেন্টের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সহ অসংখ্য জানা ও অজানা শহীদের বীরত্বের ইতিহাসে গড়া আমাদের সুদৃঢ় ভিত্তিপ্রস্তর, যা তোমাদেরকে ভবিষ্যতে জীবনে বৃত্ত চেতনার অনুপ্রেরণা করবে। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আজ তোমাদের জন্য এক বিশেষ দিন। আজ তোমাদের উপর অর্পিত হল দেশমাতৃকার স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার এক পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে মনে প্রাণে তোমাদের সদা প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। দীর্ঘ 36 সপ্তাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তোমরা বাংলাদেশ সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের এক একজন গর্বিত সৈনিক হিসেবে জীবন শুরু করতে যাচ্ছ। এই জন্য আমি তোমাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। অভিনন্দন জানাই এই প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল বর্তমান ও প্রাক্তন অফিসার, জেসিও, এনসিও প্রশিক্ষক এবং অন্যান্য সৈনিকদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। উপস্থিত সুধীমণ্ডলী, একটি দক্ষ ও চৌকস সেনাবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার আজকের এই নবীন সেনাদল। যুগের সাথে তাল মিলিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে এবং যুক্ত হয়েছে আধুনিক পাঠ্যক্রম। আমাদের এই নতুন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ছিল সার্বিকভাবে যোগ্য একজন আদর্শ, গর্বিত ও শিক্ষিত সেনা সদস্য গড়ে তোলা, বলিষ্ঠ চারিত্রিক গুণাবলী সম্বলিত একজন দক্ষ পায়রা তৈরি প্রস্তুত করা, সর্বোপরি সামরিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভাজন, ড্রিলে পারদর্শী এবং ভালো টার্ন আউট বিয়ারিং সম্পন্ন একজন সেনা সদস্য হিসেবে তোমাদেরকে তৈরি করা। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, মনে রাখবে, ফরমেশন অ্যাডক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার তোমাদেরকে গর্বিত ও প্রশিক্ষিত সৈনিক হিসেবে তৈরি করার লক্ষ্যে অপরিহার্য মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে মাত্র। প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ইউনিট জীবনে বিভিন্ন পর্যায়ে তোমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে। এছাড়াও হাতে কলমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও পারদর্শিতা অর্জন করবে। তবে এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম। তোমাদের অবদানের মাধ্যমে যাতে ভবিষ্যতে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনী তথা এফআরটিসির মুখ উজ্জ্বল করতে পারে, এই আশাই ব্যক্ত করছি। বক্তব্যের এই পর্যায়ে এই প্রতিষ্ঠান বা এফআরটিসি নিয়ে একটি কথা না বললেই নয়। বিগত 9 মাস যাবৎ রিক্রুট প্রশিক্ষণ পূর্ব এবং পরবর্তী সকল প্রস্তুতি ও প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য আমি এই প্রতিষ্ঠানের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের পরিশ্রম, পেশাদারিত্ব এবং সমন্বয় সাধনের জন্য এই প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আপনাদের এই কর্মদক্ষতা ও অঙ্গীকার প্রতিষ্ঠানের মর্যাদা ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করতে সাহায্য করবে। উপস্থিত অতিথিবৃন্দ, আমি জানি আজকের এই সুন্দর, বর্ণিল ও সুশৃঙ্খল কুচকাওয়াজ আয়োজনের পিছনে রয়েছে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও পেশাদারিত্ব। আজকের এই কুচকাওয়াজ অত্যন্ত চৌকস ও আকর্ষণীয় হয়েছে। এটা সম্ভব হয়েছে সকলের কঠোর পরিশ্রম, ধৈর্য ও আন্তরিক প্রচেষ্টার জন্য। এছাড়াও এই বিশাল আয়োজনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অফিসার, জেসিও, এনসিও প্রশিক্ষক এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ ও বেসামরিক কর্মচারীদের জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
2024 ব্যাচের রিক্রুট প্রশিক্ষণে অসামান্য অবদান রাখার জন্য পিটি, ড্রিল, অস্ত্র, রণকৌশল এবং বিএমআর শাখার পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষকগণকে জানাই আমার শ্রদ্ধা ও অভিনন্দন। এছাড়াও সার্বিকভাবে ওসমানী কোম্পানি রানার এবং গনি কোম্পানি চ্যাম্পিয়ন হওয়ার গর্ব অর্জন করে আমি উভয় কোম্পানির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানের সম্পদ। আপনাদের প্রচেষ্টা ও পেশাদারিত্বের জন্যই আজকে আমাদের এই সুনাম। সর্বমোট 758 জন রিক্রুটের মধ্যে সব বিষয়ে পারদর্শিতার পরিচয় দিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে যথাক্রমে রিক্রুট মোহাম্মদ আবু সাইদ, ওসমানী কোম্পানি, রিক্রুট মোহাম্মদ গালিব হোসেন, গনি কোম্পানি, রিক্রুট মোহাম্মদ স্বাধীন হোসেন, ওসমানী কোম্পানি। এই বিশেষ গৌরব অর্জন করায় আমি তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এছাড়াও কঠোর পরিশ্রম ও অসামান্য অবদানের জন্য শরীর চর্চা, ড্রিল, ফায়ারিং এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুটদের জানাই বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের জীবন সুন্দর, উজ্জ্বল ও অর্থবহ হোক। মনে রাখবে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে এই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে। এমন কোনো কাজ করবে না যাতে এই প্রতিষ্ঠানের দুর্নাম বা সম্মানহানি ঘটে। উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য এবং এই উৎসাহ উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই। পরিশেষে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরব, সুনাম ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করেন। পরিশেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। আমাদের বিশ্বাস আপনার এই মূল্যবান বক্তব্য ভবিষ্যতে নবীন শৈলীতে চলার পথে দিশারি হয়ে থাকবে। হে তরুণ সদস্যবৃন্দ, শুভ হোক তব পদযাত্রা। জনবিরোধীকে কুচকাওয়াজ করে সেনাবাহিনী প্রধান সমাপনী কুচকাওয়াজ শেষ করার জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করলেন আজকের ক্যাডেটের ক্যাডেট কমান্ডার মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক পিএসি। কমান্ডার ও কন্টিনজেন্ট কমান্ডারগণ নিজ কন্টিনজেন্টকে নেতৃত্ব দানের জন্য অবস্থান গ্রহণ করছেন।
প্যারেড কমান্ডারের নেতৃত্বে দুই দলকে ইতিহাস মিলিটারে সব বাধা অতিক্রম করে উজ্জ্বল সাহসে আজকে এই নবীন সৈনিক দল ইতিহাস সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হতে যাচ্ছে। প্যারেড কমান্ডারের নেতৃত্বে যৌথ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 1 নম্বর কন্টিনেন্টের গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ সাবিরুল আলী। যৌথ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 2 নম্বর কন্টিনজেন্ট গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মীর ফারহান। চমৎকারভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 3 নম্বর কন্টিনজেন্ট গনি কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক বাজির উদ্দিন। শ্রুতিমণ্ডলী পতাকাবাহী দল অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করেছে। অত্যন্ত চৌকস ভঙ্গিমা অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনেন্ট ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন অনেক মজুমদার। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 5 নম্বর কন্টিনেন্ট ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক আমিরুল ইসলাম।
করছে 6 নম্বর কন্টিনজেন্ট ওসমানী কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 7 নম্বর কন্টিনজেন্ট মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক সাকির হোসেন। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 8 নম্বর কন্টিনজেন্ট মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ সিয়াম। দ্বিতীয় পদক্ষেপে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 9 নম্বর কন্টিনজেন্ট মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক সাকিবুর রহমান। দ্বিতীয় পদক্ষেপে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 10 নম্বর কন্টিনজেন্ট হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ নাসির মিয়া। অত্যন্ত চমৎকার ফলে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 11 নম্বর কন্টিনজেন্ট হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক হাবিব হুসাইন। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 12 নম্বর কন্টিনজেন্ট হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ ইয়ানুল ইসলাম। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন হামিদ ইমতিয়াজ মিশ্র এবং প্যারেড অ্যাডজুটেন্ট তৃতীয় ওয়ার্ড অফিসার আফসার ডিপার্টমেন্ট। অপশোষণের পরিচয় মার্চ করে এগিয়ে আসছে বর্ণাঢ্য রাজত্ব। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে
এখানে এসে পুরো ওইখান থেকে সিরিয়াস, ওখান পর্যন্ত সিরিয়াস, যেই এখানে আসতে ছাড়ে দিতে হবে না, ওইখানে আসলে আরো সিরিয়াস হইতে হবে সামনে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ নাইস, থ্যাংক ইউ। মোহাম্মদ সাব্বির হোসেন স্যার, নবীন শরীফ মির ফারহান স্যার, কন্টিনিউ আরেকটু ইয়ে করতে হবে স্যার চাঙ্গা করে রাখতে হবে, ওখানে গেলে সিরিয়াস হবে, ওখানে গেলে ছেড়ে দেওয়া হবে, আর এখানে এসে সিরিয়াস হতে হবে বেশি। নবীন শরীফ পাশের দিন স্যার, নবীন শরীফ মোহাম্মদ আমিন স্যার, নবীন শরীফ হাবিবুল ইসলাম স্যার, নবীন শরীফ শাহরিয়ার ইসলাম স্যার, নবীন শরীফ সাব্বির হোসেন স্যার, নবীন শরীফ মোহাম্মদ সিয়াম স্যার, সিয়াম কোথায় পোস্টিং? ত্রিবীর স্যার, নিক নেম বলতে হবে, ইউনিটের নিক নেম আছে, ঠিক আছে? নবীন শরীফ সাদিকুর রহমান সাদিক স্যার, নবীন শরীফ মোহাম্মদ জাবির মিয়া স্যার, আমি ভেরি গুড। নবীন শরীফ হাবিব হুসাইন স্যার, কন্টিনিউ চাঙ্গা করে রাখতে হবে, স্যার, তোমাকে কমান্ডার দেওয়া হয়েছে যাতে করে তুমি তোমার কন্টিনিউ নবীন শরীফ রিয়াজুল ইসলাম স্যার, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সালামু আলাইকুম স্যার। স্যার আমি এখন পরপর 3টি ছবি তুলবো স্যার। রেডি প্লিজ স্যার। 1 2 3। ধন্যবাদ স্যার। One, 2, 3. ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এখন পরপর 3টি ছবি তুলবো স্যার। রেডি প্লিজ স্যার। 1 2 3। ধন্যবাদ স্যার। পার্টিতে সবাই প্রধান অতিথি বিএ 5 মার্চ 64 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাবিবুল বাশা পিবিডিএমএস পিএসসি প্রধান শিক্ষক ফরমেশন অ্যান্ড রিক্রুট ট্রেনিং সেন্টার, অন্যান্য অফিসারবৃন্দ, জেসিও, অন্যান্য পদবী সেনা সদস্য এবং রিক্রুট বৃন্দ, আসসালামু আলাইকুম। সদর দপ্তর 24 পদের ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে গত 13 জুলাই 2016 তারিখে ফরমেশন অ্যান্ড রিক্রুট ট্রেনিং সেন্টারে প্রতিষ্ঠিত হয়। 16 জুলাই 2016 তারিখ হতে এই সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে 2023 সাল পর্যন্ত সর্বমোট 11টি রিক্রুট ব্যাচে মোট 9590 জন রিক্রুট এই সেন্টার হতে মৌলিক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে। এই ধারাবাহিকতায় গত 3 মার্চ 2024 তারিখ থেকে রিক্রুট ব্যাচ 2024-এ 810 জন রিক্রুটের মৌলিক সামরিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং 36 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ সমাপনে আজ 31 অক্টোবর 2024 তারিখে 758 জন রিক্রুটের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। এখন আমি আজকের আয়োজিত এই চা চক্রের শুরুতেই সমাপনী কুচকাওয়াজে কেক কাটার জন্য প্রধান অতিথি মহোদয়, অন্যান্য অফিসারবৃন্দ এবং এফআরটিসির জ্যেষ্ঠ জেসিও ও রিক্রুট ব্যাচ 2024-এর জ্যেষ্ঠ রিক্রুটকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি সকলকে চা চক্রে আমন্ত্রণ জানাচ্ছি।
Okay, thank you. Thank you, sir. দেয়াল প্রক্রিয়া ব্রিফিংয়ের জন্য উপস্থিত স্যার এরপরে চাল বলে ব্রিফিং লাগবে না ব্রিফিং করার ব্রিফিং করবো সেলাইটা ইয়ে করতে হবে তুমি এসো একটু অসামান্য ওই পাশে যাবে আর মাটিটা আরেকটু জোরে করে ইয়ে সই মাটি আর একটু চাকাটা ভেঙে দিয়ে ঠিক আছে গাছ তাজা আছে কোনো সমস্যা নেই এটা তো ওই দিনটা ইয়ে থাকবে না আর পানি দেওয়ার ইয়েটা ওইটা না ওই স্টিকারটা একটু চেঞ্জ করা যায় কিনা লাগবে না ওটা ও এটা কি এখানে টিস্যু ফেলার জন্য টিস্যু ফেলানোর জন্য এটা প্যারাফ্লেক্স কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবেন কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া আজকে যে গাছটি চারা গাছটি রোপণ করেছেন সম্মানিত প্রধান অতিথি কর্তৃক যে চারা গাছটি রোপণ করা হলো এই চারা গাছটিকে কিন্তু হাফেজ এই চারা গাছটিকে সত্যি জারি হিসেবে করবো মরে জানা জানো কত ফুল ফল তো এটা কাজে হবে